পড়াশোনা করতে ভালো লাগে না, এটা খুবই সাধারণ একটি ব্যাপার। কিছু টিপস এবং নির্দেশনা মানলে আপনারও ভালো লাগবে লেখাপড়া করতে, বা আপনার সন্তানের প্রতিও আপনি এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। একটা রুটিন তৈরি করতে পারেন। সকালে বা বিকালে বা রাত্রে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে 1 থেকে 2 ঘন্টা আপনি রেগুলার পড়বেন। একটা নির্দিষ্ট সময়ে যদি লেখাপড়া করা যায়, আমাদের মস্তিষ্কে সেটা খুব ভালোভাবে কাজ করে, আমাদের মাইন্ডে সেট আপ হয়ে যায় যে এই সময়টা আমাকে পড়াশোনা করতে হবে। এজন্য খুব ভালো হয় একটা নির্দিষ্ট সময়ে 1 থেকে 2 ঘন্টা, প্রথম পর্যায়ে বেশি না, 1 থেকে 2 ঘন্টা লেখাপড়া করলেই হবে। এটা আপনাকে করতেই হবে যত কষ্টই হোক। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একবারে 1 চ্যাপ্টার বা 1 অধ্যায় আপনি পড়তে যাবেন না, তাহলে আপনার বোরিং লাগবে। তার থেকে ভালো আপনি এরকম করতে পারেন যে এখন আমি 2 পাতা পড়ব, তারপরে 5 মিনিট বিরতি নিব, তারপরে আমি আবার 2 পাতা পড়ব, তারপরে আবার 5 মিনিট বিরতি নিব বা 10 মিনিট হেঁটে আসব। তাহলে আপনার পড়ার প্রতি মনোযোগ বাড়বে। মোবাইল বা ডিভাইস দূরে রাখুন। পড়তে যখন আপনি বসবেন, টেবিলে অথবা বিছানায় যেখানেই বসুন না কেন, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বা আপনার ল্যাপটপ বা আপনার যেই ডিভাইসে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করা থাকে, এই ধরনের ডিভাইস আপনি একটু দূরে রাখুন, যাতে করে আপনার মনোযোগ ক্ষুণ্ণ না হয়। অনেক সময় দেখা যায় ওইসব ডিভাইস নিয়ে আপনি যখন পড়তে বসছেন, তখন আমাদের একটা ভৌতিক চিন্তা হয় যে এই বুঝি একটা মেসেজ আসলো, এই বুঝি একটা ফোন আসলো, এই বুঝি একটা নোটিফিকেশন আসলো, তখন আমাদের পড়াশোনার মনোযোগ ব্যাহত হয়। তো যখনই 1 ঘন্টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যতটুকু সময় আপনারা পড়বেন, তখন ডিভাইসটাকে একটু দূরে রাখুন, তাতে আপনার পড়াশোনার মনোযোগ ধরে রাখতে সহায়ক করবে। পরিবেশ ঠিক রাখুন। সব সময় আলো বাতাস আছে এরকম জায়গায় পড়তে বসার চেষ্টা করবেন। আর পড়ার সময় সবসময় চেষ্টা করবেন চেয়ার টেবিলে যদি বসে করা যায় তাহলে খুব ভালো, কারণ টেবিল চেয়ারে পড়াশোনা করলে ঘুম কম পায়, আর বিছানায় পড়াশোনা করলে কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের অলস লাগে এবং ঘুম পেয়ে যায়। এজন্য পড়াশোনার ক্ষেত্রে সবসময় সাজেস্ট করব আমি টেবিল চেয়ারে বসে আপনারা লেখাপড়া করুন। পড়াটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলা, এটা কিন্তু আপনারা করতে পারেন। সেটা কিভাবে করবেন? দেখা গেছে আপনি বাংলাদেশ বিষয়গুলি বললেন, তো ওটার মধ্যে আপনি একটা মানচিত্র এঁকে পড়তে পারেন, বা একটি গল্প আপনি পড়লেন, সেই গল্পটাকে নিজের মাথায় একটা রূপক কল্পনা দিতে পারেন। তো যদি গল্পের মাধ্যমে, চিত্রের মাধ্যমে বা ছকের মাধ্যমে আপনার পড়াটাকে মুখস্থ করতে চান বা এটা টেকনিক্যালি পড়তে চান বুঝে বুঝে, তাহলে কিন্তু এই পড়াটা পড়তে আপনার খুব মজা লাগবে। আর যেটা মজা করে আপনি পড়তে পারবেন সেটা কিন্তু আপনার দীর্ঘ সময় মনেও থাকবে, আর সেই পড়াটা আমাদের ব্রেনটে অনেক বেশি স্থায়িত্ব হয়। নিজেকে নিজে পুরস্কার দিন। যেমন ধরেন আপনি আধা ঘন্টার একটা টার্গেট নিলেন, এই আধ ঘন্টার ভিতরে আপনি 1 পাতা থেকে 5 পাতা এর মধ্যে যেই বিষয়গুলো আছে সেটা আপনি পড়বেন। মানে আপনি একটা নির্দিষ্ট টার্গেট ফিক্সড করেন। এই টার্গেটগুলো যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে নিজেকে ছোট ছোট পুরস্কার দিবেন। এটা হতে পারে যে আপনি আধা ঘন্টায় এই টার্গেটটা ফ্লাপ করলেন, এজন্য আপনি 10 টাকার দামের একটা বিস্কিট খেলেন, বা আধা ঘন্টায় আপনি এই টার্গেটটা পূরণ করলেন, বা 1 ঘন্টায় এই টার্গেট পূরণ করলেন, কিংবা 1 দিনের একটা টার্গেট নিন, 1 দিনের মধ্যে আপনি এই বিষয়গুলো পড়াশোনা করবেন। তো আপনি কি করবেন? আপনার নিজেকে নিজে একটা পুরস্কার দিবেন, সেটা ছোট হোক বড় হোক যেটাই হোক, নিজেকে নিজে পুরস্কার দেন। তাহলে দেখবেন যে এই টার্গেট পূরণ করতে আপনি উৎসাহ পাবেন এবং আপনার ভিতরে ভিতরে আনন্দ লাগবে। সর্বোপরি একটি কথা, পড়াশোনা হচ্ছে একটি অভ্যাস। আপনি যদি নিয়মিত নির্দিষ্ট সময়ে লেখাপড়া শুরু করেন এবং রেগুলারলি করতে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে এইটা সেট আপ করে দিবে যে আপনার এখন পড়াশোনা করতে হবে। এই কারণে আপনারা সারাদিনের একটা সময়কে ভাগ করে রুটিন রাখতে পারেন, যে এই রুটিনে লেখা থাকবে আপনার দিনের কোন সময় কোন কাজটি করছেন, তাহলে এর মধ্যে আপনার লেখাপড়ার সময়টা উল্লেখ করা থাকবে। তো সেই অনুযায়ী আপনারা যদি রেগুলার পড়াশোনা করেন, অভ্যাসের দ্বারাই কিন্তু পড়াশোনা একসময় আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের পরামর্শমূলক ভিডিও আপনারা আরও পেতে চান, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা নিয়ে একটু আলোচনা করার নিজের মতো করে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।